বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। উপদেষ্টা আসিফ মাহমুদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর ফেসবুক থেকে গতকাল সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে গতকাল শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি ছবি শেয়ার করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ক্যাপশনে লিখেছেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই, বিবাহিত জীবন সুখের হোক। সেই ছবিতে সার্জিসকে শেরওয়ানি ও পাগড়ি পরিহিত অবস্থায় দেখা গেছে। তার দুই পাশে উপদেষ্টা মাহফুজ আলম এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, উপদেষ্টা আসিফ মাহমুদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে দেখা যায়। সার্জিসের শ্বশুরবাড়ি বরগুনা জেলায়। তার স্ত্রীর নাম রাইতা। তিনি একজন পবিত্র কোরআনের হাফেজা। এক বোন ও দুই ভাইয়ের মধ্যে সার্জিস আলমের স্ত্রী হাফেজা রাইতা সবার বড়। বরগুনার সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নে লাকুরতলা গ্রামের ব্যারিস্টার লুৎফর রহমানের মেয়ে। সবসময় পর্দা মেনে চলেন রাইতা। সার্জিস আলমের শ্বশুর ব্যারিস্টার লুৎফর রহমান বর্তমানে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল। পেশার তাগিদে ব্যারিস্টার লুৎফর রহমান স্ত্রী, মেয়ে ও ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবো এলাকার শাহজাহানপুর এলাকায় বসবাস করেন। সার্জিস আলমের শ্বশুরের পরিবার সূত্রে জানা গেছে, গাজীপুরের রাজিন্দ্র রিসোর্টে শুক্রবার আসরের নামাজ বাদ পারিবারিকভাবে তাদের বিবাহ কার্য সম্পন্ন হয়েছে। এদিকে সার্জিস আলমের বিয়েতে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সমালোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করব না। তিনি এক ফেসবুক পোস্টে লিখেছেন, থাকবে না সার্জিস আলম, আর আইবুড়া থাকবে না, লড়াই চলতে থাকবে, তবে আজ যুদ্ধবিরতি। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সমন্বয়ক সুবক্তা ছোট ভাই সার্জিস আলমকে বৈবাহিক জীবনের অনেক শুভেচ্ছা জানাই ভারত থেকে। যদিও তার এই ফেসবুক পোস্টকে ঘিরে হাস্যরসের সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফজবির তাজ, ATN বাংলা।